এই ফটোগুলো কিন্তু ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে, কিন্তু এই ফটোগুলো আপনি দেখছেন কিন্তু বানাতে পারছেন না। এআই দ্বারা এই ফটোগুলো আপনি কিভাবে তৈরি করবেন এবং তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে আপনি পোস্ট করুন। আর পোস্ট করার পরে আপনি একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এই ফটো দিয়ে কিন্তু আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, এই ফটোগুলো আপনি খুব সহজে ফ্রিতে বানাতে পারবেন। তো দেরি না করে আজকে আপনি এই ভিডিওটি পুরোপুরি ভাবে দেখুন। আমি আপনাদের হাত ধরে দেখাবো যে এই ফটোগুলো আপনারা কিভাবে এআই দ্বারা এডিটিং করে এই পিকচারগুলো আপনি বানাবেন। তো বন্ধুরা, চলুন স্ক্রিনের দিকে যাই দেরি না করে। স্ক্রিনে আসার পরে আমার যে ক্রোম ব্রাউজারটি আছে, ক্রোম ব্রাউজারে আমি যাব। এখানে যে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখুন, এই যে উপরে যে সার্চিং বক্স আছে, এখানে আমি সার্চ করব টেকলেন, টি ই সি এইচ এল ই আই এন। টেকলিন লেখার পরে এটাকে আমি এই যে এখানে আমি সার্চ করব। এখানে সার্চ করব। সার্চ করার পরে দেখুন, এখানে আমার যে প্রথম ওয়েবসাইটটি দিয়েছে, এই ওয়েবসাইটটিতে আমি টাচ করব। টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পরে আপনারা এইখানটায় দেখুন ছোট্ট করে একটু সার্চিং বক্স আছে, এখানে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনাদের এরকম একটা অপশন দেবে। এই অপশনে আপনারা লিখবেন ERR। এখানে লেখার পরে এখানে যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে নেক্সট যে অপশনটা নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে। এখানে আপনারা যে এই যে ইমেজটা আছে, এই ইমেজটার উপরে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনাদের নেক্সট যে ইন্টারফেস আছে সেখানে আপনাদের নিয়ে আসলো। আনার পরে একটু নিচের দিকে যাবেন। এখানে দেখুন, এখানে দুটো প্রম্পট লেখা আছে। এখানে যে প্রম্পটগুলো আছে, এই প্রম্পটটি আপনি কপি করে নেবেন। এই যে এই প্রম্পটটি আপনি পুরোটা কপি করে নেবেন। আমি এই প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি একটু উপরের দিকে টানবো। এখানে দেখুন, এই যে অপশনটি আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের যে নেক্সট অপশনটি আসবে, এখানে এখানে আপনারা এই অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে নেক্সট যে অপশনটি আসবে জেমিনি, আপনারা একটু উপরের দিকে টানবেন, দেখবেন এখানে গেট স্টার্ট বলে একটি অপশন আছে, এখানে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যে ইমেজ বলে জায়গাটি আছে, এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন। করার পরে এখানে যে এই প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের যে গ্যালারি আছে, গ্যালারির ভিতর থেকে আপনারা যে ফটোটি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা যে প্রম্পটটি ওখানে কপি করেছি, সেই প্রম্পটটি এই যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আমি পেস্ট করে দেব। তো এখানে টাচ করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার দেওয়ার পরে এখানে দেখুন একটি অ্যারো বাটন আছে, এই যে অ্যারো বাটনটি এইখানে আমি ক্লিক করে দেব। টাচ করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আমাকে অটোমেটিকলি এডিট করে দিয়ে দেবে। তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে অপেক্ষা করার পরে আমাকে এই কাজটি পুরো কমপ্লিট করে দিয়ে দেবে। এই দেখুন, এখানে কিন্তু আমার এই কাজটি হয়ে গেছে। তো এখান থেকে আপনি এই ফটোটাকে কিভাবে ডাউনলোড করে নেবেন, তো এই ফটোর উপরে আপনি একটু টাচ করে ধরবেন। দেখুন এখানে সেভ বলে অপশন আসছে, এই যে এখানে সেভ বলে অপশন আছে। সেইভাবে আপনি যখন টাচ করবেন, আপনার গ্যালারিতে এই ফটোটা চলে যাবে। তো এইভাবেই আপনারা এই ফটোগুলো এডিটিং করতে পারবেন খুব সহজেই।